আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুরা, আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের খুব কাছাকাছি একটি সময়ের মধ্যে আমরা চলে এসেছি। আমি কিছুক্ষণ আগে একটি ভিডিও প্লে করেছিলাম ইউটিউবে, সময় টেলিভিশনের একটি ভিডিও ইউটিউব থেকে। তো সেখানে দেখতে পেলাম বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা 17 আসন থেকে নির্বাচন করা, অর্থাৎ বিএনপির চেয়ারপারসন তারেক রহমান যেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর একজন প্রসিদ্ধ নেতা ডক্টর খালেদুজ্জামান, খালেদুজ্জামান। তো উনি যখন, আপনারা জানেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বড় বড় নেতাদেরকে গানম্যান দিয়েছে, অর্থাৎ পিস্তলম্যান। তারা এটা হয়েছে ওই যে আপনার হাদি যখন মারা গিয়েছে, হাদির আক্রমণের পরেই কিন্তু এই নিয়মটা চালু করেছে। অনেক নেতা, বড় বড় নেতাদেরকে দেখে তাদেরকে গানম্যান দিয়েছে বাংলাদেশে। তো এটা সরকারের পক্ষ থেকে দিয়েছে, বাট আমি দেখতে পেলাম ডক্টর খালিদুজ্জামান যখন সেনাবাহিনীর ক্যাম্প পার হচ্ছিলেন, তখন কিন্তু তারা আটকে দিয়েছে তার গাড়ি, এবং সেখানে উনি অনেক হয়রানির শিকার হয়েছেন। সেখানে বলতেছে যে সেনানিবাস পার হওয়ার সময় আমরা আপনাকে এটা এক্সট্রা সিকিউরিটি দিব, আপনি গানম্যান নিয়ে এখানে প্রবেশ করতে পারবেন না। তো উনি বলতেছেন যে এটা কি আমি গানম্যান কি আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে নাকি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে? স্বয়ং সরকারের পক্ষ থেকে গানম্যান দেওয়ার পরেও আপনি আমার সাথে এরকম করছেন। হ্যাঁ, তারপরে ওই সেনাবাহিনীর যে প্রধান, তার কাছেও ফোন করে উনি কোনো পাত্তা পায় নাই। এরকম একটা ভিডিও আমরা দেখতে পেয়েছি। এটা যদি মানে ওনার প্রতিদ্বন্দ্বী তারেক রহমানের সাথে হতো, তাহলে বুঝতেই পারছেন কি অবস্থাটা হতো। তারেক রহমান যদি এই দিক দিয়ে পার হয়ে যেত, তখন কিন্তু ওই সেনাবাহিনীর তারা আটকাতো না। তো এটা শুধুমাত্র একটা দলকে টার্গেট করে তারা কেন এত ছোট করছে, একটা দলের ওপর খুব দেখাচ্ছে কেন, এটার আমার প্রশ্ন। আপনারা যদি কোনো উত্তর জেনে থাকেন তাহলে অবশ্যই এটা জানাবেন, এবং আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সম্মানিত বন্ধুরা, বাংলাদেশ জামাত ইসলামীর যেই গণজোয়ার আমরা দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ আশা করি আগামী বছর সামনে বাংলাদেশ জামাত ইসলামী দল গঠন করবে, সরকারে আসবে। আপনারা সবাই কেউই বিভ্রান্ত হবেন না। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসবে যদি সুষ্ঠু নির্বাচন হয় এই দেশে। আর যদি এখানে ভোট চোর ডাকাতি ছিনতাই এরকম কিছু হয়, তাহলে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আসতে পারবে না, কারণ বাংলাদেশ জামাত ইসলামী জনগণের আস্থার উপর টিকে আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ জামাত ইসলামের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।